যে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান অপু। একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। হয়েছিল অর্থাৎ যখন ত্রিপুরায় বাংলাদেশের এসিস্ট্যান্ট হাইকমিশনে হামলার ঘটনা ঘটে এবং তারপর পরই বাংলাদেশ একটি প্রতিবাদপত্রও দিয়েছে এবং বাংলাদেশ এই ঘটনাকে মনে করেছে যে এর আগে কলকাতায় আমাদের ডেপুটি হাইকমিশনের যে ঘটনা ঘটেছিল তারই ধারাবাহিকতা, এবং তখনই বাংলাদেশ ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে ডেকে পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে, যেটাকে আমরা তলব বলি কূটনৈতিক ভাষায়। সেই তলব করা হয়েছিল। আজকে বিকেল 4টায় প্রণয় কুমার ভার্মা এখানে আসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে তিনি 25 মিনিটের মতো ভেতরে ছিলেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামদুল্লাহ তার সঙ্গে কথা বলেছেন। রিয়াজ হামদুল্লাহকে বাংলাদেশ কিন্তু দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে ঠিক করে রেখেছে, তাকে হয়তো দিল্লিতে পাঠানো হবে। তিনি এখন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন। তার কাছে সে প্রণয় কুমার ভার্মা এই পুরো ঘটনায় ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে, কি জেনেছে সেই ব্যাখ্যাটি দেন। দিয়ে 25 মিনিট পর তিনি নেমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে যান। চলে যাওয়ার আগ মুহূর্তে তিনি সাংবাদিকদেরকে কয়েকটি কথা বলেছেন। প্রথম কথা বলেছেন যে আসলে বাংলাদেশ ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, সীমান্ত, নানা রকম মানুষের নানান যোগাযোগ আছে এখানে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, চিকিৎসা, এই সম্পর্কটা এত বিস্তৃত যে এরকম একটা ঘটনায় এই সম্পর্ক সংকুচিত হয়ে পড়ে না। এটা তিনি খুব জোরদারভাবে বলেছেন। অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন যে এই এটা একটা ঘটনা, কিন্তু এই ঘটনার সম্পর্কটা খারাপ হবে না, বন্ধুত্বটা অটুট থাকবে, এটা বলেছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বলেছেন যে গত কয়েক মাসে আসলে 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তারপরে যে পালাবদল, তারপরেও বাংলাদেশ ভারতের সম্পর্ক অনেকটা এগিয়েছে। তিনি এটা বলেছেন। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের সাথে ভারত এখনও কাজ করে যাচ্ছে এবং তলব করার পরে বেরিয়ে যাওয়ার সময় কোনো হাইকমিশনার বা রাষ্ট্রদূত সাধারণত গণমাধ্যমে কথা বলেন আমরা দেখিনি, অন্তত আমি গত কয়েক বছরে এরকমটা দেখিনি। আজকে প্রণয় কুমার ভার্মা অন্তত কথা বলেছেন এবং তিনি যাওয়ার সময় এটাই বলেছেন যে এই সম্পর্কটা থাকবে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা যেভাবে কাজ করছে সেই কাজটা তারা করবে। আমরা রিয়াজ হামদুল্লাহ, যিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, তার অপেক্ষা আছে তিনি যদি এখানে এসে কিছুক্ষণ পর জানান বাংলাদেশ আসলে কোনো পদক্ষেপ আরও নেবে কিনা। কারণ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি ঠিক 4টার আগ মুহূর্তে তিনি তার অফিস থেকে বেরিয়ে যান। তিনি আজকে গণমাধ্যমে সেভাবে কথা বলেননি, কিন্তু এক লাইন কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে ত্রিপুরায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা এর মধ্যে জেনেছেন, এবং ভারত সরকার 4 জন পুলিশ কর্মকর্তার বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে ঘটনা সামাল দিতে না পারার কারণে। বাংলাদেশ এই পদক্ষেপে অন্তত সন্তুষ্ট কিনা। তৌহিদ হোসেন সন্তুষ্ট এমনটা বলেননি, অর্থাৎ এবং সন্তোষও প্রকাশ করেননি, বরং তিনি বলেছেন যে ভারতের পদক্ষেপ নিয়েছে, আমরা আমাদের পদক্ষেপ নিব, আমরা কি পদক্ষেপ নিব সেটা আপনারা দেখতে পারবেন। তো আমরা কি পদক্ষেপ নিব এটা জানার জন্য আমরা আসলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের অপেক্ষা করছি। তিনি আজকে বলতেও পারেন অথবা কোনো একটা বিবৃতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে জানাতেও পারে যে বাংলাদেশ পরবর্তীতে কি পদক্ষেপ নেবে বা প্রণয় কুমার ভার্মার কাছ থেকে আর কি জানতে পারা গেল।